आज सजे आए वे सारा शहर, आज हो गई आवे रब दी महर। हाय सजे आए वे सारा शहर, आज हो गई आवे रब दी महर। अखियां चो डिगदे हंजू खुशियां दे, तेरी बन जाना अज तू सजना वे। अखियां चो डिगदे हंजू खुशियां दे। হ্যালো এভরিওয়ান, সেই প্রতীক্ষিত ব্লগটা নিয়ে তোমাদের মাঝে চলেই আসলাম। সেটা হচ্ছে আমার ছোট বোনের বিয়ের যেই কাবিনের যে ভিডিওটা আছে সেটা। সো তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে বিয়ের দিন সকালে, ওই দিন মনে হয় ফ্রাইডে না শনিবার ছিল, সকাল সকাল না বৃহস্পতিবার ছিল। যাই হোক, সকাল সকাল উঠে ঘুম থেকে ছোট বোনকে নিয়ে পার্লারে চলে যাই। বড় বোন যেহেতু হয়েছি, দায়িত্ব তো সব থাকবেই, তাই আর কি নিজেরও সব কিছু গুছগাছ করে ছোট বোনদেরকে নিয়ে চলে যাই। আমরা 3 বোনই চলে যাই, তারপর রেডি টেডি হয়ে তারপর আমরা ভেন্যুতে চলে আসি। এবং এখানে এসে দেখি যে আমার ভাসুর, তারপর হচ্ছে আমার জাল, ওরাও চলে এসেছিল এবং আমরা সবাই বসে ওর সাথে সুন্দর সুন্দর কিছু ছবি ভিডিও করে নিচ্ছিলাম। এই যে এখানে আমার ভাই ছিল, তারপর আমার আব্বু ছিল, তারপর তোমাদের ভাইয়া, তারপর আমি, কারণ মেহমান তখনও আসেনি, তাই ভাবলাম যে ও যখন সিঙ্গেল আছে আমরা আগে আগে কিছু ছবি ভিডিও করে নিই। তারপর হচ্ছে ওর কিছু সিঙ্গেল সুন্দর সুন্দর ভিডিও, তারপর হচ্ছে ছবি আমার জাল করে দিয়েছে, ও খুব সুন্দর করে ওর ভিডিও ছবিগুলো করে দিয়েছিল। আর আমি তো একটু বিজি ছিলাম, সবাইকে দেখতেছিলাম কে আসতেছিল। আর আমার ছোট বোন তো রেডি টেডি হয়ে পার্লার থেকে আবার বাসায় চলে গিয়েছে, কারণ সে আবার আম্মুকে রেডি করবে, তারপর আম্মুকে নিয়ে একসাথে আসবে, তারও লেট হয়ে গিয়েছিল। তারপর এইখানে ওর খুব সুন্দর সুন্দর ভিডিও টিডিও করে দিলাম। তারপর আমি আমার জালকে বললাম যে আমাকে ওর সাথে সুন্দর করে একটু ভিডিও ছবি তুলে দে, তারপর ও দিল। তারপর আমি আমার সিঙ্গেল কিছু ভিডিও করলাম। তোমরা যাই হোক অনেকেই বলেছো আমাকেও সুন্দর লেগেছে এবং আমার কাছেও আমাকে ভালো লেগেছে। আমরা চেয়েছিলাম যে আমাদের ব্রাইড আমার বোন যেহেতু অফ হোয়াইট কালার পরতে চেয়েছে, কারণ সে তার মেন বিয়েতে পিওর একদম রেড কালার বউ সাজবে, তাই আমরা ভাবলাম যে তখন আমরা নোট টাইপের লুক দিব, তাই আমরা একটু কাবিনের সময় গর্জাস টাইপের লুকই দিয়েছি। আমি আর আমার ছোট বোন একটু গাঢ় গাঢ় কালারই পরেছি, ও পরেছে ব্ল্যাক, আমি পরেছি রেড, এবং আমার মেজো বোন পরেছে হচ্ছে অফ হোয়াইট কালার। এবং আমাদের কম্বিনেশনটা আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপর এখানে আমরা লালবাগ আমাদের বাসার পাশেই বাফেট নিয়েছিলাম। তারপর জামাই বাড়ির সবাই চলে আসে, এখানে আমি আর তোমাদের ভাইয়া চলে গিয়েছিলাম ওদেরকে আগায়া আনতে। আর এখানে গেট ধরাই এইসব কিছু কোনো কিছুই করি নাই, কারণ সময় যেহেতু সীমিত ছিল, আর বাফেটে তো একটা নির্দিষ্ট সময় থাকে যে এই সময়ের মধ্যে এটা করতে হবে, তাই আমরা আর কোনো রীতি নিয়ম কোনো কিছুই পালন করি নাই। ইনশাল্লাহ আমরা যখন বড় করে প্রোগ্রাম করব সব কিছুই করব। তারপর এইখানেই তো আমাদের জামাই এসে পড়ে এবং আমার বোনের জন্য খুব সুন্দর একটা ফুলের ইয়েটা নিয়ে আসে, বাকেট নিয়ে আসে, তারপর ওকে খুব সুন্দর করে প্রপোজ করে এখানে দেয়। আমরা এখানে ভিডিওগুলো ক্লিপ করে নিচ্ছিলাম। তারপরে এই তো আমার ছোট বোন চলে আসে, তারপর ওকে বললাম আয় আমরা সবাই একসাথে একটা ক্লিপ নেই। ও একটু লেট করেই আসে, ওর দুলাভাইকে বরণ করতে পারে নাই, আমি গিয়েছিলাম। তারপরে এখানে আস্তে আস্তে সবাই চলে আসে, আমার ভাই চলে আসে, তারপর আমার বোনেরা চলে আসে, আম্মু সবাই চলে আসে, খালারা, মামিরা। আর অনেকেই তো আসে নাই, রাগটাগ করেছিল, আত্মীয় স্বজনের অর্ধেকেরই বিয়ে শাদী হলে তো এই একটা ব্যাপার, রাগ ভাঙাতেই দিন রাত পার। তারপর এইখানে হচ্ছে আমার হাজব্যান্ড আগেই খেতে বসে গিয়েছিল, সে বলতেছিল আগে এক টিপ খেয়ে নেই, যেহেতু বাফেট পরে আর কিছুই পাবো না। তারপরে আমরাও যেই গেস্টগুলো আসছিল সবাইকে বলতেছিলাম আগে আপনারা কিছু খেয়ে নেন, তারপর আমরা বিয়ে শাদীর প্রোগ্রামটা শেষ করে তারপর আমরা ছবি টবি যা করার করব, কারণ বাফেটে তো আরও লোকজন ছিল আর একদম সীমিত একদম অল্প কয়েকজন মানুষ নিয়ে আমরা প্রোগ্রামটা করি, যেহেতু আমরা পরে নেক্সট ডে
আমরা বড় করে প্রোগ্রামটা করব এবং আমার বোনকে উঠিয়ে দেব, তখন তো সবাই কী বলবে, একদম কাছের যারা নাই বলতেই না তাদেরকে নিয়েই মানে এই কাবিনের প্রোগ্রামটা করি। সো যারাই আছেন আপন মানুষ কাছের মানুষ সবাইকেই নিয়ে মানে ইনশাল্লাহ পরে অনেক বড় করে মানে সব কিছু আয়োজন করে প্রোগ্রাম করব, কেউ আমাদের উপর রাগ বা কিছু করবেন না। তারপর এইখানে এই খাবারগুলোর ভিডিও করে নিচ্ছিলাম আমি, সবাই খাবার নিচ্ছিল, সবাই একটু একটু ভিডিও করতেছিল। তারপর এখানে আমি খাবার নিতে এসে ফোনের জন্য পারতেছিলাম না। তারপর দেখলাম আমার ভাসুর এখানে আছে, সুরামনির চাচা। তারপর ভাইয়াকে বললাম আমাকে একটু স্যুপ নিয়ে দেন। তারপর ভাইয়াই আমাকে কিছু খাবার নিয়ে দিল, আমি এতটুকুই কোনো রকম খেয়েছি। তারপর আব্বু ডাকতেছিল যে আসো বিয়ে টিয়ে পড়াবে, তাড়াতাড়ি করো। এখানে হচ্ছে কিছু গোল্ড ওকে দিয়েছিল, ওইখানে আম্মু দেখাচ্ছিল। তারপর হচ্ছে সবাই এখানে ছিল, উকিল বাবা ছিল, তারপর উকিল মা ছিল, সবাই ছিল। তারপর বিয়ে শাদির মানে রীতি শুরু হয়ে যায়, আর আমাদের সবারই তো মন টন খুবই বেশি খারাপ ছিল, কারণ তোমরাও তো বুঝো এই মুহূর্তটা কত বেশি ইমোশনাল বা কত বেশি কষ্টের। মানে আমি যে ভয়েস দেবো আমার এখনই দেখে আবার কান্না পাচ্ছে। তারপরে অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে মানে কন্ট্রোল করেছিলাম যে আমি বড়, আমাকে ধৈর্য ধরে থাকতে হবে, আমি যদি ভেঙে পড়ি তাহলে কীভাবে, তাও ছোট বোনের বিয়ে, কান্না তো আর। যাই হোক, তোমরা সবাই ওদের জন্য দোয়া করবো, আল্লাহ যাতে ওদের নতুন জীবন অনেক অনেক সুখের করে তোলে, সবাই সবার ভালো মানুষকে পাক, এটাই দোয়া করি। দিন শেষে একটা মেয়ে কী চায়, আমি জানি ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, মানে প্রিয়জনকে নিয়ে ভালো থাকতে পারি, এইটাই তো। আমরাও ওদের ভালোবাসার মানে সব কিছুর পূর্ণতা দিয়েছি। যাই হোক, আমরাও সব কিছু মেনে নিয়েছি। তারপর এইখানে আমার বোন অনেক কান্নাকাটি করতেছিল, সবাই ওকে বোঝাচ্ছিল। সাথে ছিল আমার বড় আম্মু অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল, কারণ ছোট থেকে বড় আম্মু হচ্ছে আমার আম্মুর বড় বোন, মানে আমাদের বড় খালা। আমরা আমাদের খালাদেরকে বড় মা বলেই ডাকি। আর হচ্ছে বড় মা ছোট থেকেই ওকে অনেক আদর যত্নে বড় করেছে, ওকে অনেক রেখেছে। যাই হোক, ওর প্রতি মানে অনেকই ভালোবাসা, আমরাও মানে ভালোবাসি, কিন্তু ওর প্রতি একটু আছে না যে যাকে মানে পালে বা আদর করে যত্ন করে ছোট থেকে আগলে রাখে, তার প্রতি একটু বেশি মানে ইমোশনালি অ্যাটাক থাকে, ওরকমই। তারপর আমার আম্মুকে নিয়ে মানে এখানে আসতে বলা হলো যে আসো। আম্মু মানে দূরে বসে বসে অনেক কান্নাকাটি করতেছিল, আম্মু আর সামনে আসতে চাচ্ছিল না। তারপর আম্মুকে নিয়ে আসলাম এইখানে, মানে আমরাও অনেক কান্নাকাটি ইমোশনাল। তারপর বোনকে অনেক বোঝালাম। সেম আমার মানে আমিও আমার বিয়েতে এমনই কান্নাকাটি করেছি, মানে একটু বেশি ইমোশনাল। অনেককে তো দেখি বিয়েতে কান্নাকাটি করে না, কিন্তু কিভাবে পারে জানি না। আমাদের ভাবতেই মানে অনেক বেশি কষ্ট লাগে যে বাবা মাকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তারপর এখানে বাবাকে ডাকে, তারপর আব্বু ওকে বোঝায় যে কান্না করো না আম্মু, সবাই এখানে বসে আছে, ওয়েট করতেছে, কবুলটা বলে দাও জলদি, এখানে তোমার উকিল বাবা আছে, সবাই আছে। তারপর ওকে বুঝাচ্ছিল সবাই, আমরাও অনেক বুঝাচ্ছিলাম যে বলো খুশি, আর কান্নাকাটি করো না। তারপর আলহামদুলিল্লাহ ও শেষে কবুলটা বলে এবং সবাই খুব বেশি খুশি হয় যে জামাইয়ের এখানে বিয়ে পড়ানো হয়। মানে এখানে তখনও আমরা ওকে বোঝাচ্ছিলামই। যাই হোক, আপনাদের সাথে আমাদের হলুদের ভিডিওটা আগে মানে শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু আমি আগে এই ভিডিওটাই রেডি করেছি, তাই ভাবলাম এই ভিডিওটাই ছেড়ে দেই। ইনশাল্লাহ নেক্সটে হলুদের ভিডিওটা ছাড়বো, এবং ওই ভিডিওটা দেখলে আপনারা খুবই বেশি মজা পাবেন এবং হাসবেন। আমরা ছোটোর মধ্যে মানে এত সিম্পলের মধ্যে এত বেশি আনন্দ করেছি, এত বেশি মজা করেছি, আপনারা সবাই দেখতে পারবেন এই ভিডিও মানে হলুদের ভিডিওটা দেখলেই। তারপরে এখানেই তো আম্মুর মাথায় হাত দিয়ে বোঝাচ্ছিল যে বলো কবুল বলো, মানে অনেক সময় কান্নাকাটি করেছিল। তারপর এখানে আমি ওকে বুঝাচ্ছিলাম পেছনে দাঁড়িয়ে যে বলো। তারপর জামাইও তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল। তারপরে তো আলহামদুলিল্লাহ কবুল করার পরে এখানে হচ্ছে ওকে সাইন করালো। আর এইটাই হচ্ছে একটা মেয়ের জীবনে সব থেকে বড় একটা সিদ্ধান্ত নেওয়ার, যে সে তার নতুন জীবনে পা দিচ্ছে, সে তার আরেকটা
আরেকটা মানে দুনিয়াতে চলে যাচ্ছে, সে তার বাবা মার ঘর ছেড়ে আরেকটা বাবা মার ঘরে যাচ্ছে। এটাই তো মেয়েদের নিয়ম। আমারও যখন মানে আমার মেয়ের কথা ভাবলেই তো অনেক কষ্ট লাগে। ওকে এত কষ্ট করে বড় করছি, এত যত্ন আদর ভালোবাসা করছি, কিন্তু একদিন পরের ঘরে দিয়ে দিতেই হবে। যাই হোক, মানে একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। তারপর এখানে হচ্ছে এই যে বিয়ে করানো হচ্ছে, মানে ছেলেকে এখন সব কিছু পড়ানো হচ্ছে। এটা হচ্ছে ছেলের উকিল বাবা, এবং হচ্ছে মানে আমিও দাঁড়িয়েছিলাম এখানে, সব কিছু দেখতেছিলাম কিভাবে কি। তারপরে এখানে আমার মেয়েকে তো মানে কোনো কিছুতে দেখাই যায় না। সে তার সঙ্গীদেরকে পেলে, তার খালাতো ভাইদেরকে পেলে, বোনদেরকে পেলে মানে তাদের সাথেই বিজি থাকবে একদম। তারপর সেও শরিক হয়েছে টাইমে, সেও পেছন থেকে এসে মানে দাঁড়িয়েছে সে। তারপরেই তো আমার ভাই এসে পড়ছিল, মানে তারা সবাই সামনে এসেছিল। তারপরে এখানে আমি, আমার খালাতো বোন, আমরা সবাই দাঁড়িয়েছিলাম। এখানে মানে বিয়ে পড়াচ্ছিল, আমরা সবাই একসাথে সামনেই ছিলাম। মানে ছেলের বাড়ির সবাই ছিল ওই সাইডে সামনের দিকে, আমরাও ছিলাম পেছন দিকে সবাই। এখানে আলহামদুলিল্লাহ যা কিছু হয়েছে অনেক ভালোই হয়েছে। এখানে মানে আমরা যে কাটবো বা কিছু ওরকম মানে সিচুয়েশন রেডি হতে দিচ্ছিল না। মানে আমার হাজব্যান্ড, তারপর আরও যারা ছিল ওরা তো আমাদের সামনে দাঁড়িয়েছিল, মানে ঘর বরাবর পাশে। মানে ওরা এত বেশি মানে আমাদের ইমোশনাল না হই, এই জন্য আমাদেরকে মানে বারবার দুষ্টুমি করতেছিল অনেক। তারপর যাই হোক, মানে বোনকে তো আর দিতেই দেয়নি। বিদায় যদি দিতে হতো অনেক বেশি কষ্ট লাগতো, যেহেতু বোনকে আমাদের সাথে করেই বাসায় নিয়ে যাব, তাই আর কি এত বেশি ইমোশনালও ছিলাম না আমরা। মানে যাই হোক, মানে ওখানে যাই হয়েছে ভালোই হয়েছে। মানে না হলে তো আপনারা আমাদের কান্নাকাটি দেখতে দেখতে অস্থির হয়ে যেতেন। এমনিই তো বোনের এঙ্গেজের সময় তো যেই কান্নাকাটি করেছি, সবাই আমাকে বলেছে, কি রে বোন কি বিয়ে দিয়ে দিলি নাকি, এরকমভাবে কান্নাকাটি করেছিস। মানে কি যে একটা অবস্থা, আমরা একটু বেশি ইমোশনাল। যাই হোক, আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম, সব কিছু শেয়ার করলাম কারণ ভালো লাগে। তারপর এখানে সবাই মোনাজাত টোনাজাত ধরি, তারপর মিষ্টি টিষ্টি সবাই মিষ্টি মুখ করে। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই হয়েছিল। এবং স্যাডলি আমার ফোনের চার্জ মানে এতটুকু সময়ের জন্যই ছিল। আপনাদের ভাইয়াকে বলেছিলাম চার্জারটা নিয়ে যেতে, আমি যেহেতু সকালবেলা অনেক তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছি, ফোনের চার্জারটা নিয়ে যাইনি, মানে সেও আনতে ভুলে গিয়েছে। তারপর আমার ফোনের চার্জারও মানে অফ হয়ে যায়। আর হচ্ছে আমরা কিন্তু বিয়ে শাদী সব কিছু কমপ্লিট করে তারপর বিকেল দিকে আবার একটু বাইরের সাইডে যাই। ওরা কিছু বাইরে শ্যুট টুট করে, ওদের ছবি টবি তুলে। তারপর আমরা ওইখানে অনেক বেশি এনজয় করি, সবাই একসাথে যাই। আমরা যারা ছিলাম এখানে ছোটরা সবাই যাই, ওইখানে আইসক্রিম টাইসক্রিম খাই, কিন্তু ওইগুলো ক্লিপ কোনো কিছুই নিতে পারিনি। তারপর এইখানেও তারা তাদের বৌমাকে মানে খাইয়ে দিচ্ছিল, মিষ্টি মুখ করতেছিল, সবাই বসে ছবি টবি তুলতেছিল। তারপর এখানে গেলাম, আমার ভাই খালাতো ভাই আমাকে খাইয়ে দিচ্ছিল যে মিষ্টি মুখ করো। তারপর আমিও এখানে মিষ্টি ছানা নিয়ে গেলাম, নিয়ে রিফাতকে তারপর খুশিকে খাইয়ে দিলাম যে মিষ্টি মুখ করো। সবাই ওদেরকে খাইয়ে দিচ্ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করি সবাই মিলে। আর পেছনের ওনারা হচ্ছে রিফাতের খালা আর হচ্ছে খালু, আর হচ্ছে ওনারাই হচ্ছে ওদের উকিল বাবা মা। তারপর আমি আঙ্কেল আন্টিকে একটু খাইয়ে দিলাম যে আপনারাও একটু মিষ্টি মুখ করেন। তারপর এটা হচ্ছে ওর খালাতো বোন, মাশাআল্লাহ সবাই খুব ভালো। তারপর আমার হাজব্যান্ডকে বললাম আসেন আপনাকে একটু খাইয়ে দিই, সে তো আমাকে খাইয়ে দিল না, তাই ভাবলাম আসেন আপনাকে একটু খাইয়ে দিই, তার সাথে একটু মজা করলাম আর কি। সে তো অনেক বড় একটা হা করেছে, কিন্তু আমি তো আর তার মুখে দিলাম না খাবারটা। তারপর এইখানে সবাই দুষ্টমি করতেছিল, খাওয়া দাওয়া করতেছিল, যে যার মতো কথা বলতেছিল। আম্মুরা আব্বুরা তাদের বিয়ানদের সাথে আড্ডা দিতেছিল। তারপর আমরা বসে সবাই গ্রুপ ছবি তুললাম, কাপল ছবি তুললাম যে যার মতো। আর এই তো আমার মেয়ের ছোট্ট একটা ক্লিপ, মানে তার এতটুকু মানে ভিডিও ছাড়া আর কোনো ক্লিপই নেই, এবং তার চুল টুল সব কিছু নষ্ট করে ফেলেছে। মানে তাকে এত সুন্দর করে ক্লিপ টিপ লাগিয়ে দিয়েছে, মানে সে দৌড়াদৌড়ি খেলাধুলা করে মাশাআল্লাহ ওদেরকে খুবই বেশি মানিয়েছে। এবং আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ যাতে ওদের অনেক 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 সুখী করে, এবং আপনারাও সবাই ওদের জন্য দোয়া করবেন এবং ভালো ভালো কিছু কমেন্ট করে যাবেন, আপনাদের মতামত জানিয়ে যাবেন।
আপনাদের জন্যই মানে এত সুন্দর সুন্দর করে ভিডিওগুলো রেডি করি, আপনাদের জন্য ভয়েস দিয়ে ছাড়ি। আপনারা যদি লাইক টাইক না দেন তাহলে তো আর ভালো লাগে না। আপনারা দেখেন ঠিকই, কিন্তু লাইক টাইক কোনো কিছুই দেন না। যাই হোক, সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। তারপর আপনাদের ভাইয়াকে আমি ডেকে বললাম যে আসেন, ফুলটা নিয়ে আমরা একটু ভিডিও করি, ছবি টবি তুলি। তারপর এইখানে তাকে বললাম, মানে তাকে বলা হয়নি, যে বললাম যে ফুল দিয়ে আসেন আমরা ছবি তুলি, কিন্তু দেখলাম সে খুব সুন্দরভাবে আমাকে ফুলটা দিয়ে সবার সামনে প্রপোজ করলো। এবং এই বিষয়টা আমার কাছে খুবই বেশি ভালো লাগতেছিল এবং একটু লজ্জাও লাগতেছিল, কারণ আব্বু আম্মু সবাই সামনে বসা ছিল। তারপরে এখানে হচ্ছে আমরা বললামই তো বাইরে আসি, এখানে অনেক মজা করি, কিন্তু ওই ক্লিপগুলো কিছুই নিতে পারি নাই। মানে যারা সাথে ছিল তাদেরকে বলেছি তোমরা কিছু কিছু ক্লিপ নিও, তারপর ওরা নিয়েছে। যাই হোক, এইখানে হচ্ছে ভিডিওগুলো রিপিটভাবে বারবার আসতে পারে, কিন্তু আমি কাটিনি। আমার ভিডিওগুলো দেখতেই খুব বেশি ভালো লাগতেছিল। আর আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইচ্ছে ছিল ভিডিওগুলো অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু বললামই তো এত বেশি মানে লাইফটা এত বেশি বিজি হয়ে গিয়েছে, সারাদিন মেয়ে নিয়ে ছোটাছুটি, স্কুল, এইটা সেইটা। যাই হোক, সব কিছু মিলে আমিও এই কয়দিন খুবই বেশি অসুস্থ ছিলাম। আর হচ্ছে সুস্থ হতে মানে একবার ঠান্ডা জ্বর সিজনে লাগলে তো সহজে কমতে চায় না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, এবং আমাদের মেন বিয়ের পার্টগুলো ভিডিওগুলো আমরা সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা পেজে চোখ রাখবেন। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। मुड़ के ना देखो दिल भरो, दिल भरो, मुड़ के ना देखो दिल भरो, मुड़ के ना देखो दिल भरो, दिल भरो, मुड़ के ना देखो दिल भरो, मुड़ के ना देखो दिल भरो, दिल भरो, मुड़ के ना देखो दिल भरो, मुड़ के ना देखो दिल भरो, दिल भरो, मुड़ के ना देखो दिल भरो। আমাকে ওই দিন কেমন লেগেছে আপনারাই বলেন তো। আমি তো ওই দিন লাল টুকটুকে সেজেছিলাম। আমার ইচ্ছে হয়েছিল যে যেহেতু আমার ছোট বোন লাল পরবে না, তাহলে আমিই তো লাল পরতে পারি, কেননা লাল টুকটুকে বউ সাজতে তো সবসময় খুব বেশি ভালো লাগে। তাই আমি সুন্দর এই লাল ড্রেসটা ওর বিয়ে উপলক্ষেই নিয়ে সুন্দর করে সিম্পলিভাবে রেডি হয়ে যাই, এবং মাশাআল্লাহ আমাকে নিজের কাছে নিজেই খুব ভালো লাগতেছিল। এবং এই ভিডিওটা আরেকটা ছোট ভাইয়ের ফোন থেকে নেওয়া, মানে ও আমাদের ক্লিপগুলো নিয়েছে, এবং আমার ছোট বোনকেও খুব বেশি সুন্দর লেগেছে ওই দিন। মানে আমরা যেরকম লুক চেয়েছি মাশাআল্লাহ আমাদেরকে মানে সেইভাবেই সাজিয়ে দিয়েছিল। আর যেহেতু প্রচণ্ড গরম ছিল, মেকআপ মানে এতক্ষণ রাখাটাই অনেক বেশি মুশকিল ছিল। মানে এসির ভিতরে ছিলাম তাই মানে ঠিক ছিল, মানে বাইরে যখন বের হয়েছি এক একজনের অবস্থা। আর আমরা প্রোগ্রামটা করেছিলাম লালবাগের বাফেট হ্যাভেনে, মানে তাদের ডেকোরেশন স্টেজ সব কিছুই সুন্দর ছিল, এবং তার জন্যই নেওয়া। মানে তাদের খাবারের মানে টেস্ট এত বেশি বাজে, মানে কেউই খেতে পারে নাই। স্বপ্ন আমারি তোমার দু চোখে